আসসালামু আলাইকুম দর্শক। আমরা উপরে উপরে দেখি যে যুদ্ধ চলছে, এক পক্ষ আরেক পক্ষকে ধ্বংস করছে, ব্যাপক সংঘাত চলছে, কিন্তু ভেতরে ভেতরে আবার কূটনীতি চলে, ভেতরে ভেতরে যোগাযোগ চলে, কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করা যায়। দর্শক, তেমন একটি মানে ভেতরের খবর গণমাধ্যমে এসছে। এখানে বলা হচ্ছে যে মার্কিন হামলার পরও ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত ইরানের সঙ্গে যোগাযোগ রেখেছে। সেই খবরে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে সিএনএন এর এক প্রতিবেদনে দুই মার্কিন সূত্রের বরাতে জানানো হয়েছে। তার মানে যে সময় মার্কিন হামলা হয়েছে তারপরেও এমন না যে তখন আর সবকিছু শেষ হয়ে গেছে, না। এই হামলার মধ্য দিয়ে এটি মূলত ইরানের উপর একটা চাপ তৈরি করা, ইসরায়েলের প্রতি একটি সংহতি জানানো যে আমেরিকা ইসরায়েলের সঙ্গে আছে, ইসরায়েল তুমি ভয় পেও না, তোমার সঙ্গে আছি, আমরা দেখো হামলা করলাম। হামলা করে এমন না যে এটাই চূড়ান্ত, একেবারে ইরান ধ্বংস না হওয়া পর্যন্ত আমেরিকা ছাড়বে না, বিষয়টা তা না। এই জন্যই বলা হচ্ছে যে হামলা করেছে, হামলা করার পরেও আমেরিকার পক্ষ থেকে ইরানের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে যাতে ইরান তার কর্মসূচি থেকে বিরত হয়, অথবা ইরান যাতে তার সহযোগী যেই হিজবুল্লাহ, হামাস, হুতি তাদেরকে সহযোগিতা না করে, অর্থাৎ ইসরায়েলকে যাতে নিরাপদ রাখে। এটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। দর্শক, খবরে বলা হচ্ছে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরও এই যোগাযোগ অব্যাহত ছিল। কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতেই এই উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন তাদের সামনে। 86 বছর বয়সী এই সর্বোচ্চ নেতা ইরান জুড়ে উত্তেজনার মধ্যে গোপন স্থানে সরে গেছেন বলে ধারণা করা হচ্ছে, ফলে তার সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে ইরানের যে কোনো গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্তে খামেনির সম্মতি প্রয়োজন, কিন্তু তার অবস্থান এবং বার্তা দেওয়া নেওয়ার পথ এখন বেশ জটিল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যোগাযোগ চলছে ধীর গতিতে, কখনো সরাসরি, কখনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই যোগাযোগগুলো চলেছে। যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই খামেনির পক্ষ থেকে এখনো কোনো ভিডিও বার্তা বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মার্কিন কর্মকর্তাদের ধারণা সম্ভাব্য হামলা বা গুপ্ত হত্যার আশঙ্কায় তিনি আত্মগোপনে আছেন এখনো। তবুও ট্রাম্প আশা করছেন শনিবারের হামলার পর ইরান আবারও আলোচনার টেবিলে ফিরবে। চলমান সংকটের মধ্যেও যুক্তরাষ্ট্র এবং ইরানের পর্দার আড়ালে যোগাযোগ রয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন শনিবারে হামলার আগে যুক্তরাষ্ট্র ইরানকে এক বার্তায় জানিয়েছিল তাদের পদক্ষেপ সীমিত থাকবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, তাই হলো। পরে দেখা গেল যে তারা যেমন জানান দিয়ে সীমিত হামলা করেছে, যেটা আমেরিকা বলছে, এবং এখনো পর্যন্ত আসলে আমেরিকার হামলায় কি ক্ষতি হয়েছে, কতখানি ক্ষতি হয়েছে, সেই তথ্য কিন্তু জানা যায়নি। আবার দেখেন, যখন নাকি কাতারে এবং ইরাকে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালো, সেটাও কিন্তু কোনো গোপন না বা আকস্মিক না, সেটি জানান দিয়ে সবাইকে সতর্ক করে নিরাপদ স্থানে সরিয়ে তারপরে এই হামলা চালালো। ফলে দুই পক্ষই যখন নাকি পারস্পরিক সংঘাতে লিপ্ত হয় তখন কিন্তু জানান দিয়ে করছে যাতে শেষ পর্যন্ত একটা কূটনৈতিক সমাধানের মধ্য দিয়ে এই সংকট কাটানো যায়। এই ক্ষেত্রেও ঘটনাটা তেমনই ঘটলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।